যে বন্দায় তার 24টা ঘন্টা অতিবাহিত হওয়ার পরে রাত্রিবেলা এশার নামাজ উইতিরের নামাজ পড়ার পরে যে বন্দায় তার নফসর একটা বার হিসাব লয়, যেটারে আমরার বাসায় খোয়া হয় মুরাকাবা, আল্লাহর ভয়ে আর আল্লাহর ডর, যে ও খোদাখান দিলের মধ্যে জাগি যায় গিয়া যে আমি 24টা ঘন্টার মধ্যে যা কিছু করলাম, কয়টা নেকির কাজ করলাম আর কয়টা গুনার কাজ করলাম। যখন বন্দার কাজ তাকিয়া নেকির কাজ বেশি হয়ে যাব গিয়া, তখন হে আল্লাহর শুকরিয়ারে আদায় করব। আর যখন তার কাছ থেকে গুনার কাজ বেশ হয়ে যাব গিয়া, তখন হে আল্লাহ আল্লাহর জিকির করা শুরু করব। আর তার যে নফস যেটা আছে ওটারে পাক করা শুরু করব। কারণ তোমার ভিতরে নফস যেটা আছে, কলব একটুমা ঘুষ আছে, ইটুমা যদি পাক করতে হয় তাহলে তুমি দুনিয়ার সাবন লাগাইয়া এটা তোমার পাক করা সম্ভব হইতো না। কাপড়ের মধ্যে ময়লা লাগেনি? লাগে। এটা সাফ করেন কিতা দিয়া? তার সাবন দিয়া। ওয়াশিং মেশিনের মধ্যে ডালিয়া দই লিলে সাফ হয়ে যায় গিয়া। তোমার শরীরের মধ্যে কোনো নাপাক বস্তু লাগি গেছে গিয়া, তুমি এটা সাফ করতাই, কি দিয়া সাফ করতাই? গোসল করলাই পানির দ্বারা, সাবন দ্বারা শরীর দই লিলাই পাক হয়ে যাব গিয়া। সামনে যে এমন এক মুবারক মাস আমরার কাছে, আর এই মাসের মধ্যে, এই রমজানুল মুবারক মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমরার যে শরীরের মধ্যে যেটুমা গোশ আছে, এই গোশটুকুরে আমরা পাক করা লাগবো। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে আমরার যে রোজা যেটা আছে, ফরজ আল্লাহর হুকুম, ওটা যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব, নতুবা আমরার এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। এখন আল্লাহর কোরআন ব্যবস্থা করো। কোরআন তুমি হইয়া দাও, এই যে আমরার শরীরের মধ্যে যে তোমার গোশ আছে, এই গোশ তোমারে আমরা কি দিয়া দইয়া পাক করতাম? তখন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে তোমার জবাব দিবার হইব, ও বন্দারে, তুমি এমন একটা কাজ করো যে কাজটা করার পরে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ওই আই যাইব গিয়া। আর আল্লাহর ভয় আওয়ার পরে তুমি আল্লাহর জিকিরের মধ্যে গিয়া শামিল লই যাইবা গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ফরমায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বন্দারে, তুমি তোমার দিলটা যদি পাক করতে যদি চাও, তাহলে তুমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা শুরু করো। আল্লাহর জিকির করতে গিয়ে আপনার কত রকমের জিকির আয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার এই শরীরের মধ্যে যদি যে তোমার গোশ আছে, তুমি ওলায়াতির দপ্তরের মধ্যে যদি তোমার নাম লেখাইতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম তোমার কলব যে আছে, এই কলবের গোষ্ঠের টুকরারে তুমি পাক করিলাও, আর তুমি তাকওয়া এখতিয়ার করিলাও। আর তাকওয়া যদি এখতিয়ার করিলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার গোশ যে তোমার আছে, লতিফা কলব যেটা মারে খোয়া হয়, ও তোমারে আল্লাহ পাক করিয়া দিলাইব। আর মুত্তাকি আহলের লিস্টের মধ্যে তোমার নাম রে লিখিয়া দিব। হও আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন বান্দায় তাকওয়া এখতিয়ার করি লইব, তার নিজরে পাক করি লইতে চাইব, তখন এই শাবানুল মুবারকের মাস যখন আইব, সেই রাত্রির এমন এক মাস আছে, এই রাত্রি একটা রাত আছে, যে রাত্রির মধ্যে যদি বান্দায় যদি তার চায় গোশত মারে পাক করি লইতো, এই গোশত মারে পাক করতে গিয়া যখন হে সারা রাত্রি জাগরণ অবস্থায় থাকবার আল্লাহর জিকির করব, তখন তার দিলের ময়লা যেটা আছে এটা আল্লাহ রব্বুল আলামিনে দূর করিয়া দিলাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের ফরমান। তুমি যদি তোমার লতিফা কলবে যদি তুমি ওলির দফতরের মধ্যে নাম লেখাইতে চাও, যদি আল্লাহর মাহবুব বান্দা হইতে চাও,
তুমি যদি পাক করতে চাও তাহলে আল্লাহর জিকির ছাড়া এটা কখনো পাক হইতো নাই। তুমি সারা দুনিয়ার সাবান ছুটা লাগাই দেও, সার্ফ লাগাই দাও, মেশিনের মধ্যে তুমি হামাই যাও গিয়া, এই এটা নিয়ে কখনো তোমার শরীর তোমার যে কল যেটুমা আছে এইটুমা পাক হইতো নাই। এইটুমা পাক করতে হইলে শুধুমাত্র তুমি আল্লাহর জিকির করা লাগবো, আর তোমার নফসের একটা বার হিসাব করা লাগবো। দুনিয়ার মানুষ যারা আছেন তারা দেখবার লাগে কিতা করে, চোখ খুলে না বন্ধ করে? খুলে। দুনিয়ার নীতি হইল তুমি যদি যখন দুনিয়া দেখতে চাইবা তোমার চোখ রে খোলা লাগবো, কিন্তু আল্লাহর ওলি হল যারা ওই তারা দুনিয়া দেখবার লাগে আপনার চোখ রে বন্ধ করিয়া রাখে। সুবহানাল্লাহ। তার বাস্তবিক প্রমাণ হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান পীর মুর্শিদ খে, তান পীর মুর্শিদ ওই লাগি হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাগদাদ শরীফের মধ্যে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রওনা করেন। আর এই দিক থেকে আপনার তান মুরিদ হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি রে খবর দেন, ও গরিব নওয়াজ, আমি আজকে বাগদাদ শরীফের মধ্যে হযরতে জুনাইদ বাগদাদির মসজিদের মধ্যে আয়ার, ও খাজা গরিব নওয়াজ তুমি একটা বার তুমি বাগদাদ শরীফের মধ্যে হযরতে জুনাইদ বাগদাদির মসজিদের মধ্যে আও, জুনাইদ বাগদাদির মসজিদের মধ্যে আও। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাজির, হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাজির। আর এই দিক থেকে আপনার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাজির। যার পীর ও মুর্শিদ ওই লাগি আপনার খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির পীর ও মুর্শিদ ওই লাখে খাজা উসমান হারুনি দজন গিয়াও জায়গার মধ্যে বইয়া কিতা করলা, সর্বপ্রথম পীর সাবর কদম বুঝি করছই এক আমল, লগে লগে আমল হইয়া দিয়া যাই মু আমলের মধ্যে আনবা না, আর এটা যদি আমলের মধ্যে না আনেন তাহলে আজকে এই কাজের মধ্যে উলামা একরাম হল দূর দূরান্ত কি আনিয়া আর তারা যদি ওয়াজ ভরাইয়া আর আপনারা পয়সা খরচিয়া কোনো বেকার লাভবান হইতে পারতা নাই, আমলের মধ্যে আনা লাগবো। হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বাগদাদ শরীফের মধ্যে গিয়া পৌঁছিলা তখন খাজা গরিব নওয়াজ গিয়া পৌঁছিলা, সর্বপ্রথম গিয়া পীরের পায়ের মধ্যে পড়িয়া সালাম করলা। তাহলে বুঝা গেল বড় মানুষ, মা বাপ, উস্তাদ, পীর ও মুর্শিদ এরার কদম বুঝি করা জায়েজ। তার প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আছে। মিশকাত শরীফ বাহির করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দুইজন সাহাবী আইছেন দিহাত তাকিয়া, আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মসজিদুন নববীর মধ্যে আপনার কদম বুঝি করে লাইছেন। হযরতে আবু বকর অবুয়াত, হযরতে উমর অবুয়াত, হযরতে আলী অবুয়াত, হযরতে উসমান অবুয়াত, কেউ কোনো মাত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজন সাহাবীরে দেখিয়া, দিহাতি সাহাবীরে দেখিয়া আপনার আল্লাহর রাসূল দাঁড়াই গেছেন গিয়া শিরিক করে লিছেন না? নেই জি, শিরিক করে লিছেন। আল্লাহর রাসূল দাঁড়াইছেন দিহাতি মানুষের লাগিয়া। হাদিস ফারতে কাটি লাগিও, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন দে দেখিয়া দাঁড়াইছেন। সাহাবা একরাম ওগুলো প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই লাগি আখিরি জমানার নবী, আর আপনি দুইজন দেহাতি সাহাবীরে দেখিয়া দাঁড়াই লাগিয়া বুঝতাম পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব হইল, শুনো ও আমার সাহাবা একরাম হল, জানা রাখি এই মধ্যে থাকি একজন সাহাবী যায় নাই এই নামার বয়সে বড় হও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সম্মান দিছেন, বড় ইজ্জত দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল গিয়া, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে মানুষে বড়রে সম্মান করলো না
আর ছোটরে প্রেম ভালোবাসা করলো না, ইগু আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। তোমার মা বাপ যারা আছেন এরা তোমার বড় না হরু? বড়। আজ তাকি গিয়া মা বাপরে সালাম দিও, মা বাপরে সম্মান করিও। মা বাপরে তুমি যদি সম্মান করতে গিয়া যদি আল্লাহর ওয়াস্তে দিল তাকে ওখান বলে আমার মা বাপ, আমি আল্লাহর ওয়াস্তে আমার মা বাপরে সম্মান করিয়ার, তখন কি আল্লাহ রব্বুল আলামিনে তোমার জমিনের মধ্যে আপনার সম্মানী বানাইয়া দিলাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, যে বান্দা আল্লাহর লাগি ঝুঁকি যায় আল্লাহ ইগুর শান দে আপনার বাড়াইয়া দেয়। যাই হোক, সম্মান খাজা গরিব নওয়াজে খাজা উসমান হারুনিরে করছেন, আর সাহাবায়ে কেরামগলের সম্মান আল্লাহ রসুলে করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মাহফিলের মধ্যে যাইতা, কোন সবার মধ্যে যাইতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার পরে সাহাবায়ে কেরাম দাঁড়াই যাইতা গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল দাঁড়াইতা কার সামনে? আল্লাহ রসুলের সামনে। এখন যদি দাঁড়াইয়া সালাম দিলাও তে গুনাহ হইবনি, গুনাহ হইবনি। এটা হাদিস ফারতে খাটিলাও। আমি কথা আসলাম ও কথা সম্মান খাজা গরিব নওয়াজে খাজা উসমান হারুনিরে করছেন, পীর ও মুর্শিদের সম্মান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগলের সম্মান করছেন, সাহাবায়ে কেরামগলে আল্লাহর রসুল দে আপনার তাজিম করছেন, সম্মান করছেন। খাজা উসমান হারুনি দরবারের মধ্যে যখন খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলা, যাওয়ার পরে কইলা, ও খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ তুমি আমার দরবারের মধ্যে আইছনে, জুনাইদ বগদাদির দেশ আইছনে বলে জিও আই গেছে গিয়া, বলে তুমি ও জায়গার মধ্যে গিয়া উজু করিয়াও, আর উজু করিয়া আইয়া তুমি একটা বার সূরা বাকারারে তিলাওয়াত করিলাও। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জায়গার মধ্যে বইয়া সূরা বাকারারে আপনার তিলাওয়াত করেন। কইন তুমি আগে করে তিনবার কোন হাদিস কোন আয়াতের মধ্যে 10 বার দুরূদ শরীফ পড়েছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আওয়ার পরে আপনার হাতের মধ্যে ধরেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে ধরিয়া কইন, ও খাজা উসমান হারুনি, ও খাজা গরিব নওয়াজ, তোমার হাতের মধ্যে ধরলাম আমি, এখন তুমি কি দেখতে চাও? কিতা দেখতে চাও ও খাজা গরিব নওয়াজ? তুমি জমিনের একবার আল্লাহর আরশের দিকে দিছাও, আর একবার তুমি জমিনের দিকে দিছাও। ও খাজা গরিব নওয়াজ, তোমার নজরের মধ্যে কি আয় তুমি আমারে কইও, কি তোমার নজরের মধ্যে আয় একটা বার আমারে কইও। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আল্লাহর আরশের দিকে দিছ, গুটাইয়া চাইলা দেখলা আল্লাহর আরশ পর্যন্ত খাজা উসমান হারুনির হাতের মধ্যে দরিয়া আপনারা দেখতে পান। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার কইন, ও খাজা গরিব নওয়াজ, তুমি একটা বার জমিনের দিকে দিয়া চাও। জমিনের দিকে দিয়া যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি চাইলা, চাওয়ার পরে আপনার দেখুন 7 জমিন আপনার হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির নজরের মধ্যে ওলা বাসিয়া উঠিছে, যেভাবে মানুষে দিনের বেলা সূর্য আর রাত্রি বেলা চন্দ্র দেখতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ইয়ামল করি লাইছনি? বলে জিয় পাশ যাও। বলে সাহেব এখন কিতা করতাম? একটা নাই, 1 বছর নাই, 2 বছর নাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজা উসমান হারুনির দরবারের মধ্যে 20 সাল বরিয়া 20 সাল আপনার অতিবাহিত করছেন। কোন চুচারা নাই, পীর সাহেব যেটা করেন ওটা করিয়া যান, যেটার আদেশ দেন ওটা করিয়া যান, যেটা তাকে নিষেধ করেন এটা আপনার করেন না। কইলা, ও খাজা গরিব নওয়াজ, তুমি এখন আবার উযু করিয়াও 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়িয়া তুমি কিতা করো? সূরা ইখলাস যেটা আছে ওটারে 1000 বার একে গড়িয়া তুমি 1000 বার পড়িয়াও। হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি পীর সাহেবের হুকুম মতো গিয়া আপনার উযু করিয়া 2 রাকাত নামাজ পড়েন। পড়িয়া সূরা ইখলাস রে আপনার 1000 বার, যেটারে কয় কুল হুয়াল্লাহু আহাদ, ওই সূরাটারে 1000 বার পড়িছেন। পড়িয়া আল্লাহ কইছেন দুরূদ শরীফ পড়ো। পড়িয়া তুমি আমার দ্বারস্থ চাই,
ও আপনার বীর সাবর দ্বারস্থ হইছেন তখন গিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে ধরেন আর কইন ও খাজা গরিব নওয়াজ তুমি এখন আল্লাহর আরশে দিছাও চাই কি দেখো আর একটা বারে তুমি আল্লাহর জমিনের দিকে দিছাও তুমি কি দেখো তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর আরশের দিকে দিছাইন তাইয়া দেখুন যে আল্লাহর দরমিয়ানের মধ্যে শুধুমাত্র একটা পর্দা বাকি রইছে এরপরে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর যে তক পর্যন্ত আপনার দেখিলাইছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নুরানি কুরসি যেখান ওখান পর্যন্ত দেখিলাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার হাতের মধ্যে ধরলা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে ধরিয়া কইন তুমি জমিনের মধ্যে চাও কি দেখো তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনের দিকে দিছাইন জমিনের দিকে দিছাবার পরে দেখুন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 7 আসমান 7 জমিন রাখিয়া তৈছে আর এর মধ্যে 18,000 মখলুকাত যেটা রাখিয়া তৈছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে ছায়া আপনারা দেখিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে দিয়া লক্ষ্য রাখার দরকার যাই হোক সামান্য একটা হাদিস বয়ান করিয়া আমার খুতবার মধ্যে যে আয়াত পড়িছিলাম ওটার মধ্যে এই যে মগিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস আল্লাহ রাসূলের দরবারের মধ্যে দুইজন সাহাবী আইছেন যার নাম হইল হযরতে উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্বাদ বিন বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আইছেন খানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে রাত্রে অন্ধকার রাত্রির মধ্যে দুজন আইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে কোনো এক বিষয়ে মাত কথা শুরু করছেন মাত কথা শুরু করতে গিয়া অনেক সময় রাত্রি গেছে গিয়া অন্ধকার রাত্রি যাইতা কিলা বাড়ির মধ্যে তখন রাত্রি হয়ে গেছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রাহাল আওলাদ যেগুন আছো নিগুনতে বাড়ির মধ্যে বা সাইত্রে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা এখন আপনার কাছ থেকে রুখসত হই দিতাম আমরা রে বিদায় দেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজন যখন যাও ফি আমানিল্লাহ আল্লাহর হেফাজতে গিয়া তুমি তেন বাড়ির মধ্যে পৌঁছিবাই দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বার হইছেন দুজনের হাতের মধ্যে দুইটা লাঠি আসলো বাজ মুহাদ্দিসিন একরাম লেখেন হযরতে উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি যেটা ওটার মধ্যে সর্বপ্রথম আগুন জ্বলিছে সুবহানাল্লাহ আল্লাহ বাজ মুহাদ্দিসিন একরাম লেখেন না হযরতে আব্বাদ বিন বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাঠি যেটা ওটার মধ্যে সর্বপ্রথম আলো আইছে যাই হোক আলো দুটার মধ্যে আইছে বা একটার মধ্যে আইছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যখন বার হইলা তখন এই লাঠি লইয়া আর রাস্তার দিকে দিয়ে আপনার আমরা টস মারি যেভাবে আঠি হযরতে উসাইদ বিন হুদাইর আর হযরতে আব্বাদ বিন বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বাড়ি মুখা রওনা দিলা যখন কেতারার বাড়ির মুখা গিয়ে আপনার বাড়ির চৌমাথার মধ্যে গেলা দুজন এখন দুই পথে দি যাইতা যখন তখন দেখেন হযরতে আব্বাদ বিন বিশ আর হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি একটা তাকি আরো একটা লাঠি আলোকিত হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ আর দুজনের লাঠির পশ্চা দিয়া কিতা করলা দুজন তারার গন্তব্যস্থলের মধ্যে তারার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা এই যে হাদিস যেটা এই হাদিস সর্বপ্রথম এই কথা সাবিত করে এটা হইল কি বাসর মধ্যে কোনদিন লাইটের আগুন আইবনি এখনো আইননি বাস দিয়ে কোনদিন মানুষের লাইট মারতে দেখছনি না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হইল গিয়া মুজিজা বাসর মধ্যে লাইট জ্বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে দাঁড়া থাকি যে লাঠির মধ্যে আগুন জ্বলিছিল বাসর মধ্যে, ইটার নাম হইল কি আপনার মুজিজা। আর একজন সাহাবীর লাঠি থাকি অন্য একজন সাহাবীর লাঠির মধ্যে যেটা আগুন জ্বলিছিল, এটার নাম হইল কি আপনার কেরামত। তাফসীরে কুরতুবী বার করিয়া দেখো, শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ আনসারীল কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, এই যে কেরামাতুল আউলিয়া হাক্কুন, এই যে নবী ওলি হল থেকে আপনার যেটা খিলাফে আদত আপনার কাম যেটা জারি হয়, এটা হইল কি হক, এটা হক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হইল গিয়া আজকের এই মাহফিল যেটা, এটারে আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ কবুল করতে হবে, হোক আল্লাহুম্মা আমিন। আর যা কিছু আয়োজন আজকে করা হইছে, যা কিছু করা হইব, সমস্ত সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে হাসান দরবেশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহে তৈয়বার মধ্যে পৌঁছাই দিতে সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমি এক মুখতাসর দোয়া করিয়া আমার বক্তব্যের শেষ করিলাইমু। আর ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বান্দা হলে তোমারে প্রশ্ন করবা। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে তারারে কইয়া দিও ফাইন্নী করিব, আমি একদম তারার দ্বারস্থ। এই মাসের মধ্যে বেশি করি আল্লাহর দ্বারস্থ হইয়া আল্লাহর কাছে খাও, আল্লাহর মকবুল ওলি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে আল্লাহর কাছে খাও, যা কিছু কইবা আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করবে এবং এর বদলা এর জাযা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে সবরে দান করতে হবে, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وحبيبه الكريم رب العالمين الله বিকাল 4 ঘটিকার থেকে লাগাই এখন পর্যন্ত যা এই জায়গার মধ্যে আলোচনা হইল, যা কিছু ওই বললা সমস্ত করে তোমার রাজ দরবারের মধ্যে তুমি কবুল আর মঞ্জুর খান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই জুমার উপরে এই মাহফিলের উপরে খুশি রাজি হইয়া যা কিছু সওয়াব দান করবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে তৈয়বার মধ্যে নিয়ে তার সবরে পৌঁছাই দাও রব্বুল আলামিন। সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন আজওয়াজ মুতাহহারাত শরাইম ওয়া শরাফ আপনার হাবিবের কুল্লু উম্মত উম্মতি হল জলাস তলে পাহাড়ে পর্বতে গুহায় বন গুহায় জাহান্নামের মধ্যে কবরগ্রস্ত হয়েছেন আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে নিয়ে তার সবরে পৌঁছাই দাও আল্লাহ বিল খুসুস। আল্লাহ তোমার মকবুল আউলিয়া ইকরাম হল বিল খুসুস হযরত হাসান দরবেশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহ তৈয়বার মধ্যে নিয়ে তার সবরে পৌঁছাই দাও আল্লাহ। ইয়াম ফায়ার জামি মুদ্দেগানের কবরের মধ্যে নিয়ে তার সবরে পৌঁছাই দাও আল্লাহ। আমরা হাজির নে জামাতের আল্লাহ যে নরজওয়ান ভাই নখলার প্রচেষ্টা করে আয়োজন হইলো, আল্লাহ তার মুদ্দেগানের কবরের মধ্যে নিয়ে তুমি তার সবরে পৌঁছাই দাও আল্লাহ। রহমান রাহিম রব্বুল আলামিন আল্লাহ সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত্রি আপনার যত বান্দা বান্দি হলে দোয়ার দরখাস্ত করেন প্রত্যেকের হকের মধ্যে আমরা এই দোয়া খান তারে কবুল আর মঞ্জুর খান ফরমাও বিফদলিকা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।